নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আসার পর থেকে খালি জেট লাগেই সময় কেটে যাচ্ছে, ঘুম 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 আর ঘুম। তাই ঘুম কাটিয়ে উঠে আবার নতুন করে নতুন উদ্যমে আপনাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। আসুন আপনারা ঘরের ভেতরে যাই। এটা ছেলেদের সব বসার ঘর। সোফা কাম বেড দিয়ে খুব সুন্দর করে বসার ঘরটা সাজানো। আমরা আসবো বলে ছেলে দুদিন ছুটি নিয়েছে, ঘরে বসেই অফিসের কাজটা করছে। আর খুব সুন্দরভাবে সাজানো এই রান্নাঘর। ছেলে মাকে এই ট্যাবটা কিনে দিয়েছে, তাই ওর মা দেখাচ্ছে। চলুন এবার ভালো করে রান্নাঘরটা দেখি কোথায় কি আছে। সমস্ত রকম আধুনিক জিনিস দিয়ে রান্নাঘরটা সাজানো আছে। কোথায় কি কি আছে সেটা আপনারা দেখে নিন, আমি আর অত ডিটেলসে গেলাম না। এটা একটাতে গোলাপর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি, অবশ্যই ট্রাভেল ভিডিও। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমাদের মেয়ে বিকৃতার সাথে আমাদের দেখা হয়েছে। এটা বিতানের ঘর। পাশে ওয়াশিং মেশিন, যেমন অন্যান্য ফ্ল্যাটে সব থাকে সেরকম। আর দুটো দরজা আরও দেখতে পাওয়া যাচ্ছে। এটা ওর অন্য দুই বন্ধু এখানে থাকে। চলুন বিতানের ঘরটা এবার ভালো দেখি আমরা। ঘরে অনেকই আসবাবপত্র আছে আর খুবই অগোছালো। তারপরে আবার আমরা এসে হাজির হয়েছি, আমাদেরও অনেক জিনিসপত্র আছে। তারই মধ্যে ঘরটা আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা একটু। ঝিমুনিতে আর গুছিয়ে ওটা হয়নি। এটা দুপাল্লার ওয়ার্ড্রপ, ভর্তি জামা কাপড়, এক কথায় বলা যায় আলমারি ঘর। টয়লেটটা দেখাই, এখানকার টয়লেট সিস্টেম দেখুন আপনারা। অনেকেরই জিজ্ঞাসা আছে এখানে টয়লেট সম্বন্ধে। মিস্টার ভর একটু সেই আমাদের মতো ইন্ডিয়ান মতো কিছু একটা ব্যবস্থা করেছে। এটা একটা পর্দা দেওয়া চানের ঘর। এটা বাথটব হিসেবে ব্যবহার হয়, বাথটব। শুভ সকাল বন্ধুরা। আটলান্টায় আজকে আমাদের তৃতীয় দিন। ছেলেকে বললাম চল গাড়িটা নিয়ে একটু বেরো। সে বলে কি দরকার, আবার অর্ডার দিয়ে খেলেই তো হয়। আমি বললাম না, চল মার্কেটে যাচ্ছি। আমরা সকালবেলা এখন মার্কেটে যাচ্ছি। বুলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন আমাদের সঙ্গে একটু আটলান্টার কাছাকাছি মার্কেটগুলো ঘুরে আসবো। খুব ঝকঝকে পরিষ্কার রাস্তা, গাড়ি খুব জোরে চলে। তবে একটা কথা বলে রাখি, আমাদের ইন্ডিয়ায় মানে ভারতে বাঁ হাতের গাড়ি চলে, এখানে কিন্তু ডান দিকে গাড়ি চলে। এখানে ডান দিক ধরে গাড়ি চালাতে হয়। ভারতে ডান দিকে বসে বাঁ দিক ঘেঁষে গাড়ি চালায়, আর এখানে বাঁ দিকে বসে ডান দিক ঘেঁষে গাড়ি চালায়। ব্যাপারটা একদমই উল্টো। দেখি বিতান কোন মার্কেটে আমাদের নিয়ে যায়। কাছাকাছি বলেছে। ঠিক গেলাম মার্কেটের পার্কিং জোনে। বেসমেন্টেই পার্ক করেছে বিতান গাড়িটি। চলুন দেখি মার্কেটের নাম এবং কি মার্কেট, এখানে কি পাবলিক্স ফুড অ্যান্ড ফার্মেসি। এই বাজারটা ভারতের শপিং মলের মতনই বাজার। আমরা মূলত আজকে খাবার জিনিসই এখান থেকে কিনতে এসেছি। কিছু খাবার জিনিস, জল খাবার এবং রান্নার জিনিসপত্র এখান থেকে আজকে আমরা নেব। এখানটায় ডিমের ডিপার্টমেন্ট, প্রচুর রকমের ডিম এখানে দেখতে পাচ্ছি। অনেক পাখির ডিম এখানে পাওয়া যায়। আমরা সাধারণত হাঁস আর মুরগির ডিমই খাই। এবারে এলাম হাতে গড়া রুটি কিনতে। এখানে টি পরোটা দুটোই পাওয়া যায়। আজ নিলাম আটা ময়দা মিক্সড রুটি। রুটি নেওয়া হলো। এবারে এলাম ফলের সম্ভারে। ফলের কত রকমারি। আমরা নিলাম কলা, এক পেটি আম,
আর শরবতি লেবু বা মুসুম্বি। ও বাবা, দেখো কত বড় বড় পেঁয়াজ, টমেটো। এই চলে এলাম সবজির দিকে, সবজির ডিপার্টমেন্ট। এটা শাকের ডিপার্টমেন্ট। কেটে পরিষ্কার করে প্যাকেট করে শাক বিক্রি হয়। আমরাও কিছু শাক কিনলাম এখান থেকে। এবার চলে এলাম মাংস মাছের ডিপার্টমেন্টে। অনেক রকমের মাছ ও অনেক রকমের মাংস এখানে কেজি নয় পাউন্ড হিসেবে বিক্রি হয়। লিকুইড বা তরলের ক্ষেত্রে লিটার নয়, এমএল নয়, আউন্স হিসেবে বিক্রি হয়। এগুলো কি আইসক্রিম, বলো? আইসক্রিম, এখানে আইসক্রিমের জায়গা, সম্ভার নানান রকম। আমি ছেলেকে পাঠিয়েছি যে সুগার ফ্রি আইসক্রিম পাওয়া যায়, কম সুইট থাকলেও সেরকম কিছু পাওয়া। আমাদের আজকের বাজার দেখো, মাংস, নিচে মাংস আছে, মাছ আছে, ডিম আছে, জোরে বলো। পালং শাক। আমি জানি না কোথায় এসব লো সুগার ফোগার জিনিসপত্র আছে। ওকে জিজ্ঞাসা করতে হবে। কাউকে একটা জিজ্ঞাসা করতে হবে, সবুজ জামাওয়ালা লোক। বিটান বলছে সবুজ ড্রেস কোড যারা পরে আছে তাদের জিজ্ঞাসা করতে হবে, তারা হেল্পার। এখানটা দেখো, সেন্সোডাইন, কোলগেট, সমস্ত রকম মাজন পেস্টের ডিপার্টমেন্ট। আর এটা হচ্ছে বডি ক্লিন বা ওয়াশের সমস্ত। এই তো হ্যাঁ হ্যাঁ, পাউরুটি। চলো, আপাতত আমাদের আজকের মতো কেনা শেষ হলো। কার্ড ট্রলি নিয়ে ছেলে এবার কাউন্টারের দিকে চললো। পেমেন্ট করতে হবে আমাদেরকে, তবে এখানে টাকায় নয়, ডলারে, ক্যাশে নয়, কার্ডে। বাজারের শিক্ষায় শিক্ষিত হতে হবে আমাদের, একটু ট্রেনিং তো প্রয়োজন। টিচ মি মাই বয়। আমি একটু পোকামাকড় কিলার স্প্রে চাইছিলাম। ছেলে বলছে আমি পেস্ট কন্ট্রোলকে বলে দেবো, তুমি এসব এখানে চেও না। অনেক কিছু কেনা তো হলো, এবার গিয়ে তো রান্না করতে হবে। এই গাড়ির মধ্যে অনেক রকম সিস্টেম। ছেলে আমায় কিছু কিছু সিস্টেম দেখাচ্ছিল, তবে এই বয়সে আর মাথায় কিছু ঢুকবে না। আমি বললাম বাবা চল ভালো ভালো বাড়ি যাই। আর গিন্নিকে বললাম একটু হাত নাড়ো, তুমি যে পেছনে বসে আছো একটু দেখা দাও। হ্যাঁ হ্যাঁ, দেখা তো দিলাম, কিন্তু রান্নাঘরে এবার আমি ম্যানেজার, তুমি আমার হেল্পার। ইতান বলেছে কলকাতায় যতই গাড়ি চালাও না কেন বাবা, এখানকার গাড়ি চালানো তোমাকে শেখাবই। চলো এবার এখানকার গাড়িটা চালিয়ে দেখিয়ে দাও দেখি মিস্টার ভর। বাজার তো হলো দেখলেন আপনারা, এবার রান্না চাপিয়েছি। রান্না তো একটু করতেই হবে, 3 জন মানুষ। ছেলে তো একাই রান্না করতো না, একা থাকতো, তাই ঘরে সব জিনিস থাকা সত্ত্বেও ওই অর্ডার করতো আর খেত। আসলে অফিসের চাপে ও রান্না করতে ভাল লাগে না, তাই রান্না করতো না। কিন্তু আমরা 3 জন মানুষ, আমরা এবার রান্না শুরু করেছি। রান্না না করলে অর্ডার দিয়ে তো খাওয়া যাবে না, অত তেল ঘিয়ে আমরা খেতে পারি না। মায়ের হাতের রান্না যে কটা দিন আছি একটু করে খাওয়াই, কি বলেন আপনারা? প্রেসারে কিছুটা ছোলা সেদ্ধ করে নিলাম। কিচেনের স্টোর রুম ঘাটতে গিয়ে এক প্যাকেট ছোলা বেরিয়েছিল। পেঁয়াজ কেটেছি, ভাবছি একটু ঘুগনি করব, ছোলার ঘুগনি। এই দেখো, পালং শাক ভাজা করেছি। পালং শাক তো আর এখানে ছেলে খেতে পায় না। পালং পনির কিনতে পাওয়া যায়, কিন্তু পালং শাক ভাজা কি পালং শাকের চচ্চড়ি এগুলো খেতে পায় না, তাই একটু করলাম, বহুদিন বাদে খেতে পাবে। ফোড়ন দেবার আগে গোটা গরম মশলা হামালদিস্তায় থেতো করি, এখানে সেটা নেই, তাই অন্য পদ্ধতি অবলম্বন করছি। আর এখানে তো গ্যাস নয়, সব ইলেকট্রিক ওভেন। ইলেকট্রিক ওভেনে ফ্লো খুব একটা নয়, আমাদের কলকাতার গ্যাসের মতো নয়, তাই একটু সময় লাগছে ইলেকট্রিক ওভেনে কাজ করতে। করছি। মাছ কাটবে মিস্টার ভোগ, আলু রেডি করছে। মুখটা উঠছে না, কার মুখটা উঠছে না? আলুগুলো রেডি করছে, আলু সেদ্ধ করে দিয়েছি, এবার মাছ কাটবে। মাছ
মাছটা কাটবে, গরম জলে ভিজিয়ে রেখেছি, মিস্টার ভরত কাটবে মাছটা। মাছ, এটা তেলাপিয়া মাছের ফিলে, কোনো কাঁটা নাই, একদম পরিষ্কার মাছ। কি আনন্দ মিস্টার ভরের, বাড়িতে কোনো দিনও মাছ কাটি আশ্রয়ানোর দিকে যায় না। আজ এরকম মাছ পেয়ে মাছ কাটতে খুব উদ্যোগী হয়ে উঠেছে। আজকে মাছের ঝাল হবে, বহুদিন ছেলেটা মাছের ঝাল খায় না। তিনজনে মিলে চললাম এখানকার সুন্দর প্রকৃতি দেখতে দেখতে। বড় বড় চওড়া রাস্তা দিয়ে আমরা চললাম, আটলান্টা এগিয়ে শহরের চলেছি রাস্তা। নতুন এক গন্তব্যস্থলের দিকে। চলুন আপনারা আমাদের সঙ্গে নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। দেখুন, এমন একটা মজার কথা বললাম যে হেসে গড়িয়ে যাচ্ছে ছেলে আমার। আমরা চলেছি ইস্কন মন্দির। প্রেমে নিজেদের জীবন জীবিকা এবং কেরিয়ার গড়ার স্বপ্নে মশগুল হয়ে জীবনের যুদ্ধে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। এই সময় আমি একটু ধর্মচর্চা, যাই হোক, এই মন্দিরে আসা যাওয়া শুরু করেছিলাম। কলকাতার মানিকতলার ভক্তিবিনোদ আসনে যাই আমরা, ইস্কনের সেখানে মন্দির। প্রভু সুপার্থ আমাদের বলেছিলেন আটলান্টার এই মন্দির অবশ্যই যেন আমরা দেখে আসি, ঘুরে আসি। বাবাই আসছে গাড়িটা পার্কিং করে। সেই কারণেই আজকে ছেলেকে সঙ্গে নিয়ে আটলান্টার মন্দিরে আমরা এসেছি। আটলান্টা শহরের একটু গ্রাম্য পরিবেশে এই মন্দিরটি। ভেতরে গেলে এই মন্দিরের মাহাত্ম্য বোঝা যাবে। প্রভু শ্রীল মূর্তি, যিনি ইস্কনের মূল মন্ত্র সারা পৃথিবীতে প্রচার করেছেন। ইস্কন ইংরেজিতে, যার ফুল ফর্ম ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস। শব্দবন্ধগুলো উচ্চারণ করতে করতে এবং এই পরিবেশে দাঁড়িয়ে, এই মন্দিরে দাঁড়িয়ে গায়ে যেন শিহরণ দিচ্ছে। প্রভুর মূর্তির সামনে দাঁড়িয়ে আমরা এখন এখানকার দায়িত্বপ্রাপ্ত প্রভুর সাথে কিছু কথাবার্তা বলছি। উনি জানাচ্ছেন মন্দিরটাতে আপনারা একটু বসুন। আমার ছেলেকেও বারবার অনুরোধ করেছেন যে ও যেন এখানে কিছু সময়ের জন্য সময় অতিবাহিত করে। নিজের পড়াশুনো, তারপরে কর্মজীবনের ব্যস্ততায় সময় হয়তো ওর হয় না। আজকে আমি যখন নিয়ে এলাম, মনে হলো এই সংস্থার কিছু তো আছে যা ওকে একটু অন্যরকম করে দিল। আর এখানকার এতে পরিবেশে এসে ছেলেটি যেন অন্য অনুভূতি দেখাচ্ছে, এখানকার টানটাও সে অনুভব করছে। জানি না সে আসবে কি না, কিন্তু নিয়ে তো এলাম। প্রভুর আশীর্বাদে যেন তার জীবনটা শান্তিতে কাটে, এই আশায়। এখানে আমরা দেখছি রাধাকৃষ্ণ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, শ্রীলা প্রভুপাদের ছবি, আর জগন্নাথ বলরাম সুভদ্রার ছবি। এই করতে করতেই আমরা একটু ছবি তুললাম এখানকার দুই ভক্তের সাথে। তারাও আমাদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হলেন। এখানকার দায়িত্বপ্রাপ্ত প্রভু জানালেন যে তিনি চট্টগ্রামের মানুষ, মায়াপুরে মানুষ হয়েছেন, স্কুলিং তার, এবং এখন তিনি এখানকার ভারপ্রাপ্ত। আমাদের উনি দুটি বই দিলেন ছেলের জন্য, যে বই দুটি বিতান মূল্য দিয়ে সংগ্রহ করলো। এই বই দুটি দেখুন, বৈষ্ণবকে এবং শ্রীমদ্ ভগবদ গীতা। সেই সঙ্গে বারবার উনি জানাচ্ছেন যে বিতান যেন এখানে আসেন এবং তার সঙ্গে এই মন্দিরে এসে সময় কাটান। এ কথাও জানালেন যে 6ই আগস্ট পর্যন্ত প্রতি উইকেন্ডেই রথযাত্রা চলবে। এখন যেটা প্রসাদ দিয়েছেন আমাদের, আর আমাদের মন্দির কিছু থেকে। প্রসাদ দিলেন।
এবং সেই প্রসাদ আমাদের গ্রহণ করবার জন্য একটি অতিথি ঘর আছে। বিশেষ উৎসবের সময় এই অতিথি ঘরে বিশেষ অতিথিরা বসেন। আমাদের আজকে ফাঁকা আছে বলে এই ঘরে আমাদের বসতে দিলেন এবং প্রসাদ গ্রহণ করতে বললেন। ওনার এই আতিথেয়তা এবং পরিষেবা আমাদের মুগ্ধ করলো। ঘরটিকে আপনাদের একটু দেখাচ্ছি। উৎসবের সময় বাইরে প্রসাদ গ্রহণ, আকাশের তলায় অনেক জায়গা আছে প্রসাদ গ্রহণ করার, কিন্তু আমাদের যেহেতু ফাঁকা আছে আজকে আমাদের এইভাবেই উনি পরিষেবাটা দিলেন। ভালোই লাগলো। একে একে আমরা প্রসাদ গ্রহণ করলাম এবং এইবার আমরা বেরোবো। মন্দির প্রাঙ্গণটা একটু ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ইস্কনের এই মন্দির। এবার আমরা এগিয়ে যাব বাড়ির পথে। মোবাইলে সেট করছে, পরবর্তী ডেস্টিনেশনে যাব তার জন্য। এখানেই শেষ নয় ভিডিওটা। না না, কখনোই আমরা এখানে অনেকদিন থাকবো, আরও অনেক কিছু দেখবো, সঙ্গে করে আপনাদেরকে নিয়ে যাব। নতুন নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য, ট্রাভেল ভিডিও। নমস্কার বন্ধুরা। নমস্কার।